আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 60 পৃষ্ঠা কাজ আছে 3টি। খেয়াল করে এখানে 1, 2, 3 তিনটি কাজ রয়েছে আর একটি হচ্ছে উদাহরণ রয়েছে। তো আজকের ক্লাসে আমি প্রথম দুটি কাজ অর্থাৎ কাজ 1 এবং কাজ 2 এই দুটি অঙ্কের সমাধান দিব। খেয়াল করো কাজ 1-এ এখানে ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, আবার দ্বিতীয়তে একটি পূর্ণ সংখ্যাকে একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে। এই দুটি হিসাব করতে হবে। তো এখানে কিছু ক্লু দেওয়া আছে, এইগুলো ব্যবহার করে আমাদের সমাধান করতে হবে। আর 2 নংয়ে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, দুটি মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ একটি মিশ্র ভগ্নাংশকে আরও একটি মিশ্র ভগ্নাংশ দিয়ে কিভাবে ভাগ করতে হয় সেটা করতে হবে। তো এই দুটি অঙ্কের সমাধান করে দেব। খেয়াল করো 1 নংয়ে দুটি ভাগ রয়েছে, তো আমি প্রথমেই দুটি তুলে নিয়েছি। প্রথমে আছে 8/7 ভাগ 4, অর্থাৎ এই ভগ্নাংশটিকে আমাদের এই পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? প্রথমে যেহেতু ভাগ আছে তাহলে প্রথম ভগ্নাংশটা আমরা যেভাবে আছে সেভাবেই তুলে নিব। 8/7 যেভাবে আছে সেভাবে তুলে নিলাম। এখন ভাগকে আমরা গুণ বানিয়ে ফেলবো, আর এই যে ভাগের পর যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে বিপরীত সংখ্যা লিখব। তো 4-এর বিপরীত সংখ্যা হচ্ছে 4/1। 4-এর বিপরীত সংখ্যা হচ্ছে 4/1। কেন? কারণ আমরা জানি 4-এর নিচে 1 আছে, সেই 1 লিখতে হয় না। আমরা যদি বিপরীত করি তাহলে সেই 1টা উপরে উঠে যাবে আর 4টা নিচে চলে আসবে। এখন আমরা এই হিসাবটা কিভাবে করব? এখানে আছে 7, লবে আছে 7, 1 আর হরে আছে 8, 4। যেহেতু এখানে কোনো কাটাকাটি যায় না বা কোনো কিছু ভাগ করতে পারি না, তাই যেগুলো পাচ্ছি সেগুলো শুধু গুণ করে দিব। 7 আর 1 গুণ করলে 7 একে 7, অর্থাৎ লবে লবে গুণ করে দিব আর হরে হরে গুণ করে দিব। 4 আর 8 গুণ করলে 4 8 32। এই তো দেখো আমরা উত্তর পেয়ে গেলাম। উত্তর হচ্ছে 32/7। এরপর আছে 5/3/2। এখানে একটি পূর্ণ সংখ্যাকে একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে। তো এখানেও একইভাবে আমরা প্রথম যেই সংখ্যাটা আছে সেটাকে একইভাবে রেখে দেব, কোনো পরিবর্তন করব না, যা আছে তাই রেখে দেব। এখন ভাগকে লিখে ফেলবো গুণ। এবার ভাগের পর যেটা আছে সেটাকে আমরা বিপরীত করে ফেলবো। এখানে আছে 3/2, আমরা বিপরীত ভগ্নাংশ করলে পাবো 2/3, অর্থাৎ লব চলে যাবে হরে, হর চলে যাবে লবে। এবার যেটা পাচ্ছি, এখানে যেহেতু কোনো কিছু ভাগ করা যায় না তাই আমরা যা পাচ্ছি শুধু গুণ করে দিব। তাহলে লবে লবে গুণ আর হরে হরে গুণ। লবে আছে 5, এখানে 3, 3 5 15 আর হরে কি আছে? শুধু 2। তাহলে আমরা 2 লিখে দেব। দেখো এটার উত্তর আমরা পেয়ে গেছি। এটার উত্তর হচ্ছে 2/15। খেয়াল করে এখানে 15 লব কিন্তু বড়, তাই না? তাই আমরা চাইলে এখানে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ পেয়েছি, আমরা চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিতে পারি, অথবা এটাকে উত্তর লিখতে পারি, কোনো সমস্যা নেই, দুটাই কারেক্ট। এরপরে 2 নংয়েরটা খেয়াল করো। 2 নংটা তুলে নিয়েছি। 2 নংয়ে আছে 2/2/1 ভাগ 2/6/5। তাহলে এখানেও দুটি ভগ্নাংশকে ভাগ করতে হবে। তো দেখো এখানে সমস্ত আছে, তাহলে এগুলো আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করে? এখানে হরে আছে 2, হরে 2 থেকে যাবে আর এই পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হবে। তাহলে 2 2 4, সেই গুণফলের সাথে লব যোগ করতে হবে। তাহলে 4-এর সাথে 1 যোগ করলে হবে 5। আর এই যে ভাগটা আছে, এই ভাগটা আপাতত যেভাবে আছে সেভাবেই রাখলাম। এটাকেও আমরা আগে ঠিক করে নিই। এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে তাহলে আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। হরে আছে 6, হরের 6 হরেই থেকে যাবে। পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ করব, 6 2 12, গুণফলের সাথে লব যোগ করব, 12 আর 5 যোগ করলে হবে 17। এবার আমরা দুটি ভগ্নাংশ পাচ্ছি। এখন আমরা আগের নিয়মে এই ভাগটাকে গুণ করে নিব, আর প্রথম যে ভগ্নাংশটা আছে সেটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিব। ভাগকে লিখে ফেলবো গুণ। এর পরের যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা বিপরীত ভগ্নাংশ লিখব। 6/17, এর বিপরীত হচ্ছে 17/6। ঠিক আছে, লবটা হরে হয়ে গেল আর হরটা লবে হয়ে গেল। এখন আমরা যেটা পেলাম এটাকে আমরা যদি ভাগ করা যায় তাহলে ভাগ করে দিব, অর্থাৎ কোনো কিছু যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করে দেবো, আর যদি না যায় তাহলে গুণ করে দেবো। দেখো এখানে আছে 6, এখানে 2, এই দুটি সংখ্যা আমরা কাটতে পারি কি দিয়ে? 6কেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে হবে 3। 2কেও 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে হবে 1। তারপর আর কোনো ভাগ করতে পারি না, তাহলে এখন যেগুলো পাচ্ছি সেগুলো আমরা শুধু গুণ করে দেবো। লবে আছে 5 আর এখানে 3, তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 কত হবে বলো তো? 3 5 15। আর হরে আছে এখানে 1 আর এখানে 17, গুণ করলে 17 1 17। এই তো আমরা উত্তর পেয়ে গেছি। উত্তর পাচ্ছি 17/15।
15। দেখো আমরা কিন্তু 1 আর 2 নংয়ের সমাধান করে ফেললাম। এর পরের ক্লাসে আমি উদাহরণ 2 নংয়ের সমাধান করে দেব। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।